আজকে তিনি গ্রেফতার হয়েছে, রিমান্ড চলতেছে। সরকারকে বলতে চাই একে দৃষ্টান্ত। আমরা মমতাজকে বলতে চাই, আপনি এতই হাদিস পড়েছেন, এতই মুফতি হয়েছেন, তে ফাইটা যায় হাদিস কোন হাদিস, ফাইটা যায় গান কোন হাদিসে আছে? ফাইটা যায় গান বলে বলে, যৌবন একটা গোল্ডিপ সিগারেট বলে বলে যুবকদেরকে যৌন সুইসুরি দিয়ে দিয়ে আমার দেশের যুবক যুবতীর চরিত্রকে নষ্ট করেছে। আজকে তিনি গ্রেফতার হয়েছে, রিমান্ড চলতেছে। সরকারকে বলতে চাই একে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া চাই। তার কারণ গত 16 বছরে আওয়ামী লীগের দালালি করেছে, সংসদ ভবনে গিয়ে নষ্টা ভোষ্টা দুশ্চরিত্রা। এই মমতা আছে ছিল 2 টাকার শিল্পী। জোরে বলেন কয় টাকার শিল্পী? মুরব্বীরা বলতে পারবেন। হাটে হাটে বাজারে বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে নর্তকীর মতো 2 টাকা দিয়ে দিয়ে গান গাইতো। আর সে সংসদে গিয়ে দেশের পক্ষে কথা বলেনি, প্রতিটা সময় পার করছে শুধু হাসিনাকে তেল আর পাম মারিয়ে গান গায়ে গায়ে। কথা কর না গা? যেই সংসদে প্রতি সেকেন্ডে মিনিটে মিনিটে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়, ওই সংসদে দাঁড়িয়ে মিনিটের পর মিনিট গান বলেছে। স্পিকার আবার এমন বাটপার, বলে আরেকটা গান গান। কথা কর না গা? একটা গান শুনে বলে ম্যাডাম আপনি আরেকটা গান। মানে পুরো সংসদ ভবন এই 16 বছর তারা যাত্রার মঞ্চ বানিয়েছিল। সেই সংসদে দাঁড়িয়ে মমতাজ বলেছিল যে কোথাকার কোন আজহারি মাঝারি। আজহারি বলে ঘরে ঘরে সাইদি তৈরি হবে, সাইদি হলে রাজাকার। সেই রাজাকার সাইদির পক্ষে আজহারি মাহফিলে কথা বলে, ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে হবে। ওয়াজ মাহফিলে ভালো কথার চাইতে খারাপ কথাই বেশি হয়। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চেয়েছিল, আল্লামা সাইদিকে রাজাকার বলেছে। সে আজকে গ্রেফতার হয়েছে। সরকারকে বলি এই মমতাজকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে আগামীতে কোনো নর্তকী আর আলেমদের বিরুদ্ধে কথা বলতে না পারে। ও আবার বলে আমি মুফতি, সব হাদিস পড়েছি। সিয়াসেত্তার এমন কোনো হাদিস নাই। মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ আমি সব হাদিস পড়েছি। সব হাদিস পড়ে উনি মুফতি হয়ে গেছে। আমরা মমতাজকে বলতে চাই, আপনি এতই হাদিস পড়েছেন, এতই মুফতি হয়েছেন, তে ফাইটা যায় হাদিস কোন হাদিস, ফাইটা যায় গান কোন হাদিসে আছে? কথা কর না গা? যৌবন একটা গোল্ডিপ সিগারেট কোন হাদিসে আছে? আপনি হাদিস পড়েন, কোরআন পড়েন, মুফতি সাজেন আর অশ্লীল গান বলেন, এগুলো মুফতি সাজানা, এগুলো হলো জনগণের সঙ্গে বাটপারি করা। আজকে মমতাজ গ্রেফতার হয়ে জেলে গেছে, মমতাজও জেলে। আবার সম্রাট শাহজাহান মন্ত্রী, সেও কোথায়? এখন একটা তাজমহলের দরকার। সুতরাং বলি জেলখানা তোমাদের তাজমহল, এখন জেলখানায় গান গাও। কথা বল না গা? গান যেহেতু সংসদে গাইছো, এখন জেলে গান গাও। সরকারকে বলে এদের আয়না ঘরে বন্দি রাখেন, এরা যেন ছাড়া না পায়। এদের গণহত্যার দায়ে প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। কোন স্বৈরাচারের দোসরকে দেখতে চাই? তাহলে লক্ষ্য করে দেখেন, লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে নিয়ে কি দেখার জন্য যাচ্ছে? আরো জোরে বলেন। তাহলে এখন যেহেতু নবী নাই, আমরা কাদের সঙ্গে মহব্বত রাখবো? নায়ক নায়িকা মমতাজের সঙ্গে না আলেমদের সঙ্গে? আমার যে বন্ধুগণ মুসলমান, বড় বিপদ থেকে হেফাজত করার জন্য চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরতে লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে বললেন, হে পুত্র গভীরভাবে মনোযোগ দাও, ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ তাআলা ছোট ছোট বিপদ বান্দাদেরকে দেয়, বড় বড় বিপদ থেকে তাদেরকে হেফাজত করার জন্য। ছেলে ডাকতে বলে, বাবা আল্লাহ তাআলা বিপদ দেওয়ার মাধ্যমে কেমন ভাবে হেফাজত করবে আপনি একটু আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি। এই কথা শোনার পরে লোকমান হাকিম তার ছেলেকে ডাকতে বলে, বাবা আল্লাহ তাআলা বান্দাদেরকে ছোট বিপদ দিয়ে বড় বিপদ থেকে কেমন ভাবে হেফাজত করে যদি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে নিয়ে এখান থেকে 200 কিলো দূরে আল্লাহর একটা পয়গম্বর আছে, ওই পয়গম্বরের কাছে আমি তোমাকে নিয়ে যেতে চাই। আল্লাহর একটা নবী আছে, নবীগুলোর দাম আমার চাইতে বেশি,
ওই নবীর কাছে যাওয়ার পরে তোমাকে ভালো করে বুঝে দেবে, তুমি তাহলে ঘটনাটা বুঝতে পারবা। ছেলে ডাক দে বলে, বাবা ঠিক আছে, আপনার কাছে আমি বুঝতে চাই। লোকমান তার ছেলেটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পরে 1 নয় 2 নয় 200 কিলো দূরে ওই যে নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য সন্তানটাকে নিয়ে লোকমান হাকিম রওনা করলেন। মরুভূমির ভেতরে যাইতে যাইতে যখন তারা মাঝ পথে চলে গেছেন, ওই মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে লক্ষ্য করে দেখা গেল ওই মরুভূমির ভেতরে একটা পাথরের সঙ্গে হঠাৎ করে লোকমানের ছেলে উষ্ট খেয়ে পড়ে গেলেন। পায়ের মধ্যে আঘাত লাগার কারণে তার পা থেকে রক্ত বের হওয়া শুরু হলো। ঝরঝর 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 করে রক্ত যখন পড়া শুরু করলেন, রক্ত বের হতে হতে তার পাটা বিশাল আকারে ফুলে গেল। ওই পাথরের মধ্যে কিছু পয়জন ছিল, ওই পয়জনগুলো তার শরীরের মধ্যে ঢুকে পড়লেন। তার পাটার মধ্যে পয়জন হয়ে গেল, পুরো পাটা ফোলা শুরু করলেন। ফুলতে 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 তার পা নিয়ে আর ছেলেটাকে হাঁটতে পারে না। লোকমান হাকিম আলাইহিস সালাম সন্তানটাকে নিয়ে মরুভূমির মধ্যে বসে গেল। বিপদ যতই আসুক না কেন, বাবা কি সন্তানকে ছেড়ে যেতে পারে? আরো জোরে বলেন, পারে? লোকমান হাকিম আলাইহিস সালাম, হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানটাকে নিয়ে রাস্তার মধ্যে বসে আছে, চতুর্দিকে তাকাতাকি করতেছেন। ওই মরুভূমির ভেতরে দূর থেকে যদি কোনো প্রতীক আসে, তার থেকে তারা সাহায্য নেবে। আর সন্তানটাকে নিয়ে ভাই সেই নবীর কাছে যাবে অথবা বাড়ির দিকে ফেরত চলে যাবে। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল, ওই মরুভূমির ভেতরে কোনো প্রতীককে খুঁজে পাওয়া যায় না। লোকমান হাকিম আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন। তার ছেলের যন্ত্রণা বেড়ে গেল, শরীরে প্রচন্ড জ্বর চলে আসলেন। সন্তান ঠাউমাউ করে কান্না করা শুরু করলেন। ডাকতে বলেন, বাবা এখান থেকে উপায় পাওয়ার বুদ্ধি কি? আল্লাহ ডাকতে বলে, লোকমান ডাকতে বলে, ছেলে রে, আল্লাহকে ডাকো, সবুর করো, ওয়াসবির আলা মা আসাবাকুম। বিপদ যখন চলে আসবে আল্লাহর কাছে সবুর করবে, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে। এই কথা বলার পরে লোকমান হাকিমের ছেলে আল্লাহর নামের জিকির করা শুরু করলেন। 1 নয় 2 নয় 3 দিন পার হয়ে গেছে। বাবা এবং সন্তানের উদ্দেশ্য হলো 200 কিলো পার হয়ে তারা কার সঙ্গে দেখা করতে চায়? আরো জোরে বলেন, এই আল্লাহর নবীকে দেখতে চাই, আল্লাহর পয়গম্বরকে দেখতে চাই। এই জামানার ভেতরে আর আল্লাহর কোনো নবী নাই, আল্লাহর কোনো রসুল নাই। এই জামানায় যদি নবী থাকতো, রসুল থাকতো, আমরা আল্লাহর নবীদেরকে দেখতে যাইতাম কি যাইতাম না? আরো জোরে বলেন। কিন্তু কথা হলো এই জমিনের মধ্যে আল্লাহর নবী নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম গুণ হলো নবী গুণের অরিস। আজকে জমিনের মধ্যে দেখেন বড় বড় আলেম যখন আসে, বিভিন্ন মাহফিলের ভেতরে মুফতি আমির হামজা আসে, আল্লামা মামুনুল হক আসে, তারেক মুনওয়ার আসে, ডক্টর আবুল কালাম আজাদ বাশার আসে, হাফিজুর রহমান সিদ্দিকী আসে, আল্লামা আহমদ শাহ শফি হুজুর আসতো। বড় বড় আলেম যখন আসতো, লক্ষ লক্ষ মানুষ তাদের সমাবেশে যাইতো তাদেরকে দেখার জন্য, আলেমদের সঙ্গে তাদেরকে মহাব্বত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কেউ কেউ আলেমদেরকে দেখার জন্য যায়, আবার কেউ কেউ গায়ক গায়িকা, নায়ক নায়িকা, শিল্পীদের দেখার জন্য যায়। কথা বলে না গা? আজকে যদি বড় বড় শিল্পী আসে, মমতাজ যদি আসে, হাজার হাজার লোক দেখতে যায় কি যায় না? তাহলে কেউ মমতাজের গান শুনতে যায়, আবার কেউ আলেমদের দেখতে 40 কিলো দূর থেকে ছুটে যায়। কিন্তু মমতাজ কি আছে? এ জোরে বলেন, আছে? ওই মুফতি মমতাজ ফাইটে যায়। মমতাজ তিনি গত 3 দিন আগে গ্রেফতার হয়েছে। যেই মমতাজ সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে। ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে নিয়ে ওই গভীর মরুভূমির মধ্যে যখন বিপদের মধ্যে পড়ে গেলেন, বিপদ থেকে কেমনে রক্ষা পাবেন? কয়েকদিন পার হয়ে গেল। কয়েকদিন পার হয়ে যাওয়ার পরে লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানটাকে বিছানার মধ্যে শোয়াই রাখার পরে হাউমাউ করে 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 লোকমান হাকিম আলাইহিস সালাম কান্না করা শুরু করলেন। আল্লাহর কাছে ডাকতে বলেন, আল্লাহ আমার সন্তানকে আপনি বিপদ থেকে রক্ষা করেন। তার কারণ চিৎকার করে বলেন তো, বিপদ থেকে যিনি রক্ষা করতে পারেন তিনি কি? আরো জোরে বলেন। এইরকম ভাবে কান্না করে করে দোয়া করেন।
একদিন গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজের সময় বাবার সন্তানের জন্য আউ মাউ করে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে ডাকতে বলেন, আল্লাহ আপনি প্রয়োজনে এই জমিন থেকে আমাকে বিদায় করে নিয়ে যান, কিন্তু আমার সন্তানের জীবনটা ভিক্ষা দেন, সন্তানকে দুনিয়া থেকে নিয়ে চলে যাবেন না। এইভাবে কান্না করতে করতে বাহিরে মরুভূমির মধ্যে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করতেছিলেন। এমন সময় লক্ষ্য করে দেখে লোকমান হাকিমের ছেলে গভীর রজনীতে তাদের তাঁবুর ভেতরে হঠাৎ করে আলো বের হলো, নূরের মতো আলো বের হয়ে চমকানো শুরু করলেন। এই দৃশ্য দেখার পরে লোকমান হাকিমের ছেলে লক্ষ্য করে দেখে এমন একটা মানুষকে দেখা যায় যেই মানুষের পুরো শরীরের মধ্য থেকে নূরের মতো আগুন আর আলোগুলো চমকায় 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 বের হতেছে। এই দৃশ্য দেখার পরে লোকমান হাকিমের ছেলে বড় আশ্চর্য হয়ে গেল। ওই যেই লোকটা এসেছেন তিনি ডাকতে বলে, হে লোকমানের ছেলে, তুমি কি আমাকে চিনতে পেরেছো নাকি? লোকমান হাকিমের ছেলে বলে, না, আমি তো জীবনে কোনোদিন আপনাকে দেখতে পারি নাই, আপনাকে চিনি নাই, আপনার পরিচয়টা দেন। তখন তিনি পরিচয় দিয়ে বলে, এ লোকমান হাকিমের ছেলে, আমার পরিচয় যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও, আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। লিল্লাহি তাকবীর। আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই দুনিয়ার ভেতরে আমরা তো ইতিহাস জানি, আল্লাহ নবী এবং রাসূলদের কাছে জিবরাইলকে প্রেরণ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে বার্তা নিয়ে দুনিয়ার মধ্যে এসেছেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম শুধু নবী রাসূলের কাছে আসে নাই, লোকমান হাকিমের কাছে এসেছে। শুধু লোকমান হাকিমের কাছে আসে নাই, বরং তার সন্তানের কাছেও এসেছে। তার মানে বোঝা গেল লোকমান হাকিম এবং তার সন্তান এদের গুরুত্ব মর্যাদা নবী রাসূলের দিক দিয়ে কোনো অংশে কম। আরো জোরে বলেন কম। আমি বুঝাতে যাচ্ছিলাম গভীর মনোযোগ। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, হে লোকমানের ছেলে, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। তোমার বাবা আল্লাহর কাছে দোয়া করেছে, দোয়াটা মঞ্জুর হয়েছে। আমি তোমার কাছে এসেছি তোমার চিকিৎসা দেওয়ার জন্য। ওই পায়ের ভেতরে যেই জায়গার মধ্যে জীবাণুযুক্ত পাথর ঢুকেছিলেন, ওই পাথরের মধ্যে আস্তে করে হাত দিয়ে ওই পাথরের মধ্যে যখন তিনি ফু দিলেন, ওই পাথরে ফু দিয়ে যেই জায়গার মধ্যে পাথরের আঘাত লেগেছিল ওই জায়গার মধ্যে হাত দিয়ে স্পর্শ করে দিলেন, সুন্দর করে মুখ দিয়ে ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গার যন্ত্রণা বন্ধ হয়ে গেল। তার পুরো পাটা বিশাল বড় ঘা হয়ে ফুলে উঠেছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন বিসমিল্লাহ বলে ফু দিলেন, ওই ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার পাটা ভালো করে দিয়ে তার যত অসুস্থতা ছিল সব অসুস্থতাকে দূর করে তাকে পরিপূর্ণ সুস্থতা করে দিলেন। হযরত লোকমান হাকিম আলাইহিস সালামের ছেলে সন্তান সুস্থ হওয়ার পরে আল্লাহর কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আল্লাহর শুকরিয়া আদায় করার পরে এখনো তাঁবুর মধ্যে কি ঘটনা ঘটতেছে, বাইরে বাবা কান্না করে দোয়া করে, তার সন্তানকে তার বাইরে তার বাবা কান্না করে দোয়া করে, তাঁবুর মধ্যে কি ঘটনা ঘটতেছে বাবা কিন্তু জানে না। ভেতর থেকে বাবা বাবা বলে ছেলে ডাক দিলেন। লোকমান হাকিমের ছেলে লোকমান হাকিম তাঁবুর মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে তার ছেলে দাঁড়িয়ে আছে, পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামও সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। লোকমান হাকিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরাইল ভাই, এই জায়গার মধ্যে আসার কারণটা কি বলো তো দেখি। জিবরাইল ডাক দিয়ে বলে, লোকমান, আল্লাহ তাআলার হুকুমে এই জায়গার মধ্যে এসেছি, তোমার সন্তান সুস্থ হয়ে গেছে, আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। কিন্তু তার চাইতে বড় কথা হলো একটা ঘোষণা দেওয়ার জন্য তোমাদের কাছে পাঠাইছে। লোকমান বলে, কি ঘোষণা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই যে আপনি আপনার সন্তানকে ওসিয়ত করে দিয়েছিলেন, আল্লাহ যদি ছোট ছোট বিপদ দেয়, এই ছোট বিপদ দেওয়ার কারণ হলো আল্লাহ এই বিপদের মাধ্যমে বড় বিপদ থেকে তাদেরকে হেফাজত করতে চায়। আল্লাহ ছোট ছোট বিপদ দেয় বড় বিপদ থেকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আপনার সন্তানের পায়ের মধ্যে যে ঘাটা দিয়েছিল, এই বিপদটা দেওয়ার পেছনে কারণ হলো আপনারা যেই 200 কিলো দূরে নবীর কাছে যাওয়ার জন্য রওনা করে দিয়েছিলেন, ওই যে আল্লাহর পয়গম্বর নবী
এলাকার মানুষকে দিনের দাওয়াতটা দিয়েছে, কিন্তু এলাকার মানুষেরা তার দাওয়াতটা গ্রহণ না করে তার উপরে অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে। আল্লাহ তাআলা ওই জাতির উপরে এত বেশি বেরাজি হয়ে গেছে, এত বেশি রাগান্বিত হয়ে গেছে, আসমান থেকে পাথর নিক্ষেপ করতেছে, ওই জাতিকে জমিনের মধ্যে পাথর নিক্ষেপ করে মিশে দিতেছে। আল্লাহ যদি আপনাদেরকে এই জায়গার ভেতরে আপনার সন্তানের পায়ের মধ্যে ঘা না দিয়ে আপনাদেরকে আটকায় না দিত, আপনারাও তো ওই বসতির মধ্যে চলে যেতেন আর রক্ষা পাইতেন না, ওই পাথরের চাপা পড়ে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতেন। সুতরাং আল্লাহ তাআলা আপনার সন্তানের পায়ের মধ্যে ঘা দিয়ে, যন্ত্রণা দিয়ে, এই জায়গার মধ্যে ছোট্ট একটা বিপদ দিয়ে আপনাদেরকে আটকায় রেখেছিল। মূলত আল্লাহ তাআলা আপনাদের মধ্যে 6 নম্বর হলো ধৈর্য ধরো, সবুর করবে বিপদের ভেতরে। 7 নম্বর উপদেশ হলো খবরদার কাউকে অবজ্ঞা করবে না, খবরদার কাউকে ছোট করে কথা বলবে না। 8 নম্বর উপদেশ হলো কখনোই অহংকারী হওয়া যাবে। কিন্তু অহংকার করার মতো আমাদের দেশে লোক আছে না নাই? আগে ছিল ছাত্র, এখন হয়তো উপদেষ্টা, বলতেছে মন্ত্রী, পাওয়ার দেখে কে, কথা কর না গা। এই জন্য ছাত্র বুঝি না, রাজনীতিবিদ বুঝি না, ক্ষমতা পাওয়ার পরে অহংকার করা যাবে। তাহলে হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে 10টা উপদেশ দিলেন। 8 নম্বর হলো অহংকার করা যাবে না, 9 নম্বর হলো মধ্যম পন্থা অবলম্বন করো, বেশি বাড়াও যাবে না, ছোট হয়েও থাকা যাবে না, উম্মাতাল ওয়াসাতা, মধ্যমপন্থী হয়ে জীবন যাপন করতে হবে। আর 10 নম্বর হলো গরম দেখানো যাবে না, বিনম্র ব্যবহার করতে হবে, নম্রভাবে কথা বলতে হবে। অহংকার করে মানুষের সঙ্গে জোরে কথা বলা যাবে না, মানুষদেরকে আঘাত করা যাবে না, হুমকি দেওয়া যাবে না, ধমকি দেওয়া যাবে না, নম্র ভাষায় কথা বলতে হবে। কার কথা? তাহলে আল্লাহ তাআলা এই লোকমানের এই 10টা উপদেশকে এত বেশি পছন্দ করেছে, সরাসরি আল্লাহ কোরআনের ভেতরে লোকমানের মধ্যে আবদ্ধ করে দিল। এই 10টা উপদেশ যদি কোনো ছেলে মেনে চলে, এই ছেলেটা সাধারণ কোনো ছেলে থাকবে না, এই ছেলেগুলো এভাবে জান্নাতি ছেলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা লোকমান আলাইহিস সালাম কয়টা উপদেশের কথা বলেছেন? আরো ধরে বলেন, গভীর মনোযোগ আর 1 মিনিটে বলি। এই 10টা উপদেশের মধ্যে 1 নম্বর উপদেশ লা তুশরিক বিল্লাহ, শিরিক করা যাবে। 2 নম্বর পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। 3 নম্বর পিতামাতা যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আদেশ দেয়, এই আদেশ মানে যাবে, এই হুকুম মানা যাবে। 4 নম্বর হলো নামাজ কায়েম করতে হবে। 5 নম্বর উপদেশ সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। 6 নম্বর উপদেশ ধৈর্য ধারণ করতে হবে। 7 নম্বর উপদেশ কাউকে অবজ্ঞা করা যাবে না। 8 নম্বর উপদেশ অহংকার করা যাবে না। 9 নম্বর মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। 10 নম্বর নম্র ব্যবহার করতে হবে। সরাসরি কোরআনে এই 10টা উপদেশ আল্লাহর ভালো লাগার কারণে কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছে। লোকমান তার ছেলেকে 10টা উপদেশ দিয়েছে, আমাদেরও ছেলেদের জন্য এই 10টা উপদেশ পালন করার দরকার আছে না নাই? তাই আসুন আমরা 10টা উপদেশ মেনে চলি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে কোরআনে বর্ণিত লোকমান হাকিমের দেওয়া তার ছেলেকে এই 10টা উপদেশ পালন করার মতো আল্লাহ আমাদের তৌফিক দান করুক। বলেন আমিন।